তাহলে প্রিয় বন্ধুগণ খেয়াল করুন, যেই ছোট্ট বাচ্চা ঠেলাওয়ালা দিন মজুরের ছেলে, সমাজের মানুষ তাকে ঘৃণা করে, সাফিলা হুজুর কয়, রাজাকারের বাচ্চা কয়, জঙ্গি কয়, আরো কত কিছু না বলে, কিন্তু তার সিনায় যেটা আছে আল্লাহর লৌহে কলমের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তা রেখে দিয়েছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। লৌহে মাহফুজে হেফাজত করে সংরক্ষণ রেখে দিয়েছেন কে? যে হেফাজত দুনিয়াতে হাফেজে কোরআনের সিনা কাটি দিলে দেখা যায় গুনি, লৌহে মাহফুজে আমরা দেখিনি, আছে যে বিশ্বাস হয়নি, হাফেজ সাহেবের বিদ্যা যে আছে বিশ্বাস হয়নি। তাহলে কাল হাসরের ময়দানে মনে হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ যখন প্রশ্ন করবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ ছাড়া আবার রাজত্ব কার? আল্লাহু আকবার। মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন, কই দুনিয়াতে যার সিনার ভিতরে আমার কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছো? দুনিয়ার মানুষ তোমাকে দাম দেয় নাই, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করে নাই, দুনিয়ার মানুষ তোমাকে খারাপ কথা ক্রিটিসাইজমূলক বলেছে, অবজ্ঞা করেছে, দুনিয়ার মানুষ তুমি মসজিদে খিদমত করেছো, মসজিদের মুয়াজ্জিন হয়েছো, ইমাম হয়েছো, তোমাকে উপযুক্ত সম্মানী ভাতা দেয় নাই, মাসিক বেতন ভালো দেয় নাই, তোমাকে জঙ্গি, রাজাকার, সাফিলা হুজুর, রাজাকারের বাচ্চা বলেছে, তোমাকে কত না ভর্ৎসনা করেছে। ও হাফেজ কোরআন, আসো, সামনে আসো। এর আগে আল্লাহ কোন বলবেন, পায়াকুর হয়ে যায় ৬৬৬৬টি সিঁড়ি আল্লাহর কুদরতে হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআন, ও কুলি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও হাফেজ, পড়ো দেখি, তেলাওয়াত করো, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইলাল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন প্রথম আয়াত পড়েছে এক সিঁড়িতে উঠে গেল, দ্বিতীয় আয়াতে দ্বিতীয় সিঁড়ি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, উঠতে উঠতে হাফেজ সাহেব ছোট্ট বাচ্চা পড়ে আর উপরে উঠে, পড়ে আর উপরে উঠে। মিনাল জিন্নাতি ওয়ান নাস ৬৬৬৬ নম্বর সিঁড়িতে উঠে যখন সে বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, হাসরের ময়দানে মানুষগুলো কে রে? আল্লাহু আকবার। গ্রামে জিগা কইতো রাজাকারের বাচ্চা, হিগা কবি কে? ওরে জিগারে রাজাকারের বাচ্চা কইছি সাফিলা হুজুর, সেফটি হুজুর। জিগারে ঠিক মতো বেতন দিন, এলাকায় থাকতাম দিন, হলাইছে আর সময় হইছে আর পুলিশে কইছি ধরাই দিছি, দেয় না, দিছে না? ইগারে সমাজে থাকতাম দিন, পুলিশ আইছে আর ধরাই দিছি। আজ্জা দেই হিগা ব্যাকের মাথার উপরে কি রে ঘটনা কি?
লগের আগে কইব জাননি জাননি, এই হলো হাফেজ কোরআন, আজকের দিনে সেই সবার উপরে। আল্লাহু আকবার। যেগুলো অবজ্ঞা করেছে তারা বলবে হায় কি ভুল না করলাম, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান হাফেজ কোরআন তো বানাতে নিজে পারিয়ে নাই। যাও গ্রামের ইজ্ঞা খুঁজি বিচারি হড়ালেয়া করছে, জাকাতে টিয়া, ফিতরাত টিয়া, নিয়তে টিয়া, লিল্লাহ বোর্ডিং এ টিয়া খাই, কোন রকম হাফেজ হই, আলেম হইছে, কোরআন বুঝুন না হইছে, ইগারে কত অবহেলা করলাম, আজকে হিগা সবার মাথার উপরে। এটা আর দুনিয়ার কিছু নয়, এটা হচ্ছে আজকের দিনে আল্লাহর লীলা খেলা। ও হাফেজ কোরআন ছোট্ট ভাইয়েরাম, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, মন দুর্বল করার কোনো কারণ নাই। তাদের বাবা মা যারা আছেন তাদেরও চিন্তার কোনো কারণ নাই। তাদের জন্য মেসেজ আমার রাসূল দিয়েছেন, আসরের ময়দানে প্রকৃত হাফেজ কোরআনের বাবা মায়ের মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া উঠাইবে। এই যে আমরা এখন দেখতেছি আলো, দেখেন আমার মাথার উপরে বাতিটা দেখা যায়নি, কথা বলেন, হাত দিল এটারে নিবান যাইবনি, ঘুমাইলে নিবান যাইবনি, সুইচ বন্ধ করা লাগবো, না হলে নিদ্য না। হাসরের দিন এইখান টুফি গা জকজকাইব, টুফি গা আলো দিব, টুফি গা চকচক ঝকঝক পক পক করবেন। জীবনে কুলি মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, খাবের সাবের আব্বারে এলাকা খেতে দাওয়া তো হয় না এলাকায়, কথা হয় না, কেন পায় না? গরিব কি অসহায়, ইগারে দাওয়াত দিলে ইজ্জত থাকতো না, কি বুঝো ওনারা আছে এদিকে মনে এটা নাই, এলাম মাতান না কেন আসেনি? বড় লোকের অনুষ্ঠানে গরিবরে দাওয়াত দেয় না, আবার গরিবের ঘরে যদি বড় লোক যায়, গরিব তার কইচা কাটি বড় লোকের খাওয়ায়। ওরে কথা কয় না, বড় লোকের বাড়িতে যদি গরিব যায় চেহারা কালা হয়ে যায়, আর গরিবের বাড়ি যদি বড় লোক দাদা বাবু যায়, বড় বাবু যায়, মানুষটা পাগল হয়ে যায়, কোথায় বসাবে, কি খাওয়াবে, কি পরিবেশন করবে। ঠিক 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 ঠিক। কিন্তু এই দুনিয়ার নিয়মটা উল্টা। আপনি যাকে আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দেন নাই, ছেলের বিয়েতে দাওয়াত দেন নাই, লটপট বিভিন্ন তাল বেতালের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, স্ট্যাটাস মিলাইলেন, আপনার এই মেয়েটার সিজার হোক, কোন অসুখ হোক, রক্তের প্রয়োজন হয়েছে, তারা ঢাকা শহর থেকে গ্রামে আসি দেয় না। আরে কথা বোঝে না, যে লোকটাকে গ্রামে দাওয়াত দেন নাই, এই লোকটাই তার ছেলেকে দিয়ে হোক, তার ছেলের বন্ধু দিয়ে হোক, নিজে দিয়ে হোক, রক্ত দিয়ে আপনারা বাচ্চারে সিজার করো। হাসরের দিন কঠিন মুসিবতের সময় হাফেজ কোরআনের আব্বা আম্মা, যাকে দুনিয়ার জমিনে গরিব বলে দাওয়াত দাও নাই, অসহায় বলে দাওয়াত দাও নাই, স্ট্যাটাস মিলবে না দাওয়াত দাও নাই, কাঁধে কাঁধে মিলবে না দাওয়াত দাও নাই, গরিব লোকটা অনুষ্ঠানে আসার সময় হাতে করে কিছু আনতেও পারবে না,
খামের ভিতরে করে টাকাও দিতে পারবে না, এই ভেবে দাওয়াত দাও নাই। আসরের দিন ওই হাফেজে কোরআনের আব্বা যখন মাথার টুপি সকসক করবে সকলের উপরে, এই বড় লোকে কই চাই হইয়ে কে রে কিনি কেনা আঙ্গুর কামে বদুল্লা দিছে। ইগা রিক্সা করে বাজারে গেছি, ইগা ঠেলা গাড়ি করে বাজার তোর মাল সামান আনছি। ইগা তো আঙ্গ গ্রামের কুলি, বাজারের কুলি, বাজারের মেহতো ইয়ার মাথায় তো সব সব করে কা লগদি লগের গা কইব জানেননি, এই কুলি হলো হাফেজ কোরআনের আব্বা আর আম্মা। আজকের দিনে আল্লাহ তাদেরকে নূরের টুপি পরাইয়া সম্মানিত করেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খাবার কোনো খাবারই না, ওই খাবারে কোনো খাবারই না যে খাবারে গরিব মিসকিন ভাত পায় না, ওই খাবার কুকুরের খাবারের সমতুল্য। যে অনুষ্ঠানে গরিব জায়গা পায় না, মিসকিন জায়গা পায় না, খাইতে পায় না, ওই খাওয়া কোনো খাবারই না, দাওয়াত দাওয়াতই না। কুকুরের খাওয়ার যেই দাম, এই খাওয়ার সেই দাম। অন্তত বিয়া হোক, শাদী হোক, কোন আকিকা হোক, কয়েকজন গরিব হইল খাওয়াইয়েন যেন খানাটা ঠিক হয়। বুঝছেননি? রাগ করছেন কেউ? হাদিস কইছি, হাদিস কি বলছি? আমার বিষয় ছিল রাসূলুল্লাহর জীবনী, সেখানে না যাইয়া কোথায় চলে গেলাম। 1 ঘন্টা 5 মিনিট শেষ হয়ে গিয়েছে আমার হায়াত থেকে। এবার আসুন রাসূলুল্লাহর জীবনী যে আয়াত পড়েছি সেখানে চলে যাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীহি মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন না সাল্লাল্লাহু। পৃথিবীর মানুষ, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। কেমন আদর্শ? আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশাকে যাইয়া জিজ্ঞেস করলো, ও গো আম্মা, আম্মা গো, ও আয়েশা, উম্মত জননী আয়েশা, রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে একটু বলেন, রাসূলুল্লাহর জীবনী শুনি, সিরাত শুনি। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি খুলুকে কোরআন, তোমরা কি কোরআন কি পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? পড়েছি। খুলুকে কোরআন, এই কোরআনের যা চরিত্র, যা রূপ, রাসূলুল্লাহর চরিত্র তাই। আল্লাহু আকবার বলেন না। কোরআনকে যা দেখেছো কোরআন, এই কোরআনের হুবহু প্রতিচ্ছবির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবীজি, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছি। আপনার চরিত্রে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো ভেজাল নাই,
কোন এই যে স্পট পড়বে সামান্য বিন্দু এমনটাই নাই যে কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। ওই কোরআনের মধ্যে আমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিশ্চয়ই আমি আপনাকে খুলুকে আযীম দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। খুলুকে আযীমটা কেমন? আল্লাহর নবী ছিলেন এখনো নবুয়ত লাভ করেন নাই, নবুয়তে জিন্দেগি এখনো শুরু হয় নাই। আল্লাহর নবী একজন বেদুইন, একজন ইসলাম বিরোধী বিধর্মীর বাগানের মধ্যে কাজ করতে গেলেন। কাজ করতেছে খেজুর বাগানে পানি দিবে, এক বালতি খেজুর যদি বাগানে দেয়, ধরুন 2টা খেজুর কি দিবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি অনুযায়ী বাগানের মধ্যে কূপ থেকে বালতি রশি বেঁধে কূপের নিচ থেকে পানি তোলা শুরু করলো। কয়েকটি বালতি যখন পানি তুলে গাছের গোড়ায় দিলেন, ঠিক কিছুক্ষণ পর এমনই মুহূর্তে রশির মাঝখান দিয়ে কেন যেন কেটে বালতিটা পানিতে কুয়ার নিচে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী চিন্তা করলেন কি এমন হয়ে গেল। বেদুইন লোকটা পাশ থেকে দেখে দৌড় দিয়ে এসে আল্লাহর নবী বিশ্ব নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় বসিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, প্রত্যুত্তর করলেন না, শুধু বললেন, এই যে আপনি আমাকে গালের মধ্যে এই চড়টা দিলেন, হাত দিলেন, ও ভাই, আমাকে চড়টা দেওয়ার পরে আপনি হাতে ব্যথা পেয়েছেন নি? লোকটা বুঝে নাই। এরপরেই সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের নিচের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহর আর সহ্য হয় না, আমি আল্লাহর আর সহ্য হয় না জিবরাইল, আমার বন্ধু কূপের দিকে হাত বাড়িয়েছে, তাড়াতাড়ি যাও, বন্ধু হাতের মধ্যে বালতিকে তুলে দাও। বেদুইন লোকটা লক্ষ্য করলো, এটা কি আশ্চর্য ব্যাপার। বালতির দিকে হাত দিল, বালতি উঠলো, যেটুকু খেজুর প্রাপ্য ছিল তা নিয়ে বাড়ি চলে গেল। প্রতিবাদ করলো না, উল্টা জিজ্ঞেস করলো হাতে ব্যথা পাইছি কিনা। আর ভিতরে আল্লাহ জল্পনা ঘুরাইয়া দিলেন, না, এই মানুষটা কোন সাধারণ মানুষ মনে হয় না, আমার মন বলে আমি তার সাথে যা করেছি ভুল করেছি। চিন্তা করতে করতে বেদুইন লোকটি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর যখন পরিবারের কাছে ঘটনা খুলে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতির বর্ণনা, চারিত্রিক সভ্যতার বর্ণনা যখন দিয়ে দিল, ঘরের লোকগুলো বলল, ও ভাই, ও বাবা, এই লোক কোন সাধারণ নয়, যা শুনেছি তা হলো নিঃসন্দেহে এই লোক হলো বিশ্ব নবী মুহাম্মদ। লোকটি চিন্তায় পড়ে গেল। ঘরের দরজার পিছনে বেড়ার মধ্যে ধারালো দা ছিল,
দাটা বাম হাতের মধ্যে চিবিয়ে নিয়ে নিল, বাম হাত দিয়ে ডান হাতের কবজির মধ্যে আঘাত করলো, কবজি দুই ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুজিজা শোনো, রাসূলুল্লাহর চরিত্র শোনো। বেদুইন লোকটি তার হাতের মধ্যে দাঁড়ালো, পা দিয়ে কোপ দিল, হাত দুই ভাগ হয়ে গেল, রক্ত ঝরতেছে আর রক্ত ঝরতেছে। বেদুইন লোকটা বাম হাতের মধ্যে ডান হাতের এই অংশটা, সামনের অংশটা হাতে নিয়ে দৌড় শুরু করে দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাড়িতে। দরজার মধ্যে গিয়ে আওয়াজ করতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ওই মুহাম্মদ, আমি বেদুইন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোমাকে আপনাকে চিনি নাই। ও ইয়া মুহাম্মদ, আমি হাত কেটে ফেলে নিজে নিজেকে শাস্তি দিয়ে দিলাম। ও মুহাম্মদ, আমার হাত রক্ত ঝরতেছি, আমার মন বলে আপনি যদি বিশ্ব নবী হয়ে থাকেন, আমার এই কাটা হাত আপনি জোড়া দিয়ে লাগালে জোড়া লেগে যাবে। আল্লাহ নবী ঘরের ভিতরে ফাতেমা সহ খেজুর খাচ্ছেন, কয়েকদিন করে খাওয়ার নাই, খেজুর খাচ্ছেন, নাতি পুতিরা সবাই খেজুর পেয়ে আনন্দিত। এই যে ঘটনা ঘটে গেল কেউ জানে না। বেদুইন লোকটা যখন বলল সবাই আশ্চর্য হয়ে গেল, আমাদের একটু সামান্য রিজিকের জন্য বিশ্ব নবী একটা বেদুইনের হাতে চড় খেয়েছে, বড় মারাত্মক। বেদুইন বোঝে নাই, যখন বুঝতে পেরেছে হাতের কবজিকে আলাদা করে ফেলেছে। আল্লাহ নবী এগিয়ে আসলেন। বেদুইন যখন বলল আমি বুঝতে পেরেছি, আমার ভুল ক্ষমা করো, আমার হাত জোড়া লাগিয়ে দাও, জোড়া লাগিয়ে দেওয়ার পরে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদুইন লোকটি দেখলো আল্লাহ নবী হাতের সাথে যেখানে কাটলেন লাগিয়ে দিলেন, থুতু মুবারক মুখ থেকে নিয়ে হাতের জয়েন্টের কাটা যেখানে গিয়েছে চার পাশে থুতু লাগাইয়া দিলেন, ঘষে দিলেন। আল্লাহু আকবার। ওই বেদুইন লোক যখন কালিমা পড়ে ঈমান আনলো, মৃত্যুর আগে বলেছে মৃত্যু পর্যন্ত এই কাটা হাতে কোনোদিন আমি সামান্য ব্যথা অনুভব করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একজন, তিনি যখনই বলেছেন আমি লাগিয়ে দিলাম, ওই সাহাবী বলল মৃত্যুর আগ পর্যন্ত শরীরের অন্যান্য জায়গায় ব্যথা করত, কিন্তু রাসূলুল্লাহ যেখানে থুতু মোবারক দিয়ে জোড়া লাগাইছেন মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন সামান্য ব্যথাও আমি অনুভব করি নাই। وإنك لعلى خلق عظيم، وإنك لعلى خلق عظيم، وإنك لعلى خلق عظيم। নবী হে, নিশ্চয় আমি খুলুকে আজিম, উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে সৃষ্টি করেছি। আপনার চরিত্রে কোনো ভেজাল নাই, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। যারা আপনার চরিত্রে কলঙ্ক দিয়েছে, কথা বলেছে জাহিম, বরং তাদের জন্মের ঠিক নাই। আল্লাহু আকবার। যারা আপনাকে নিয়ে কথা বলেছেন,
বরং তাদের জন্ম পরিচয় নাই। সূরাত কলম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, 10টি আয়াত পর্যন্ত আল্লাহ বলে দিলেন, জাইম ও নবী, যারা আপনার চরিত্রে দাগ দিতে চায়, চরিত্রের মধ্যে দাগ দিয়েছে, আমি আল্লাহ বললাম তাদের জন্ম পরিচয় নাই, তারা জারজ। তারা কি? তারা জারজ। আল্লাহ বলেছেন। আল্লাহর এই বাণী শুনেন, লোকটা গিয়ে তার মাকে ধরালো, অস্ত্র দিয়ে আঘাত করলো, সামনে গিয়ে বলল, সত্য করে কথা বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপরে ঈমান আনি নাই, কালিমা পড়ি নাই, তা কিন্তু ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, মিথ্যা বলতে পারে না। সে যে কথা বলেছে তার কথা সত্য, না হলে তুমি মা প্রমাণ দাও কোনটা আসল সত্য। আল্লাহু আকবার। ছেলের উগ্রতা দেখে মা বলল, রে বাপ, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলেছে, তুই যে জারুয়া, এটা 100 ঠিক। ওই তোর বাপে যে মালিকের বাড়ির রাখাল ছিল, ওই বাড়ির রাখালের সাথে মেলামেশা করার পরে ওই ঘরে তুই হারামজাদা হয়েছিস। আল্লাহ নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলছে তা ঠিক। এজন্য আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে দিলাম। উত্তম চরিত্র কিসের চরিত্র? পৃথিবীর যত মানুষের চরিত্র আছে, বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে কোনো সন্দেহ, পৃথিবীর সকল মানুষ যখন মায়ের গর্ভ থেকে আসেন, সিরাত ইবনে হিশাম তিনি বললেন, বিশ্ব নবী এইভাবে উত হয়ে আসছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর শরম আমরা কেউ দেখি নাই, বিশ্ব নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। তিনি যেখানে দুনিয়াতে এসে সেজদা যেমনি দেয়, তেমনি এই দুনিয়ায় এসেছে। সাজদায় গিয়ে দয়াল নবী বলবেন, হে আল্লাহ বারি। সাজদায় পড়ে দয়াল নবী বলবেন, হে আল্লাহ বারি, মাফ করো, মাফ করো আমার উম্মত গুনাহগার। এই কঠিন হাসর দিনে নেই কেউ তুমি রহমান। আসলের দিন বিশ্ব নবী উম্মতের জন্য সেজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদবেন, আর বলবেন, আল্লাহ উম্মতকে যদি না বাঁচাইয়া দেন, কেন উম্মতের জিম্মাদার আমাকে দিলেন? আল্লাহু আকবার। এজন্য কবি বলে গেলেন, সেজদায় গিয়ে দয়াল নবী বলবেন, হে আল্লাহ বারি, মাফ করো, মাফ করো আমার উম্মত গুনাহগার। উম্মত কি? উম্মত কি? আমরা কি? সবাই বলেন। আমাদের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্র অধিকারী করে দিয়েছি। আল্লাহু আকবার। নবীর চরিত্রবান আমরা হতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করবেন। যারা দাড়ি কাটেন, ছাটেন, দাড়ি কাটা ছাটা সমান অপরাধ, সমান গুনাহ। দাড়ি কাটবেন না, দাড়ি চাটবেন না, দাড়িকে ছেড়ে দিবেন, দাড়ি লম্বা করবেন। এক মুষ্টির নিচে দাড়ি নয়। রাসূলুল্লাহর সুন্নাহ। সুন্নতে সাক, নিসফ সাক জামা পরবেন, হাঁটু এবং টাকনুর মাঝখান যেখানে হয় এই বরাবর পরবেন, এটা হলো সুন্নাহ। এরপরে যদি জুব্বা পড়তে চান সেটাও কমিসের পর্যায়ে সুন্নাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু হাঁটু থেকে টাকনু পর্যন্ত 2 বিঘা হবে। ঠিক 1 বিঘা নিচ যেখানে হয় এই বরাবর নিসফ সাক, হাদিসের ভাষা যাকে বলা হয় নিসফ সাক পাঞ্জাবি পরবেন, এটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। মাথায় টুপি পরবেন, দাইমি সুন্নাহ। মিসওয়াক করবেন সুন্নাহ। সাধ্য অনুযায়ী সুন্দর জামা কাপড় পরবেন, সাধ্য অনুযায়ী পবিত্র জামা কাপড় পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, সন্তানের সাথে ভালো ব্যবহার, সন্তান বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, অধীনস্থ কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, সমাজের এলাকার প্রতিবেশীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি আচরণ করেছেন আমাদের আচরণও ঠিক তেমনি করা লাগবে। ইনশাআল্লাহ বলেন। করা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আসুন সেই সুন্নাত নববীর কথা শুনলাম, নবীজির জীবনী থেকে মাত্র একটি কথা বললাম। কোরআন এবং সুন্নাহর আলোকে প্রায় 1.5 ঘন্টা আমি আপনাদের সামনে কথা বলেছি। কোরআন টু কোরআন, কোরআন থেকে সামান্য রেফারেন্স হাদিস দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআনের সমাজ যেন গড়ে, আমরা সেখানে সমর্থন থাকবে ইনশাআল্লাহ বলেন। এই মাহফিল, এই বসেন ভাই, উঠাউঠি করবেন না, একদম বড় হুজুর আসবে। এই মাহফিল করতে গিয়ে ভাই ছোট্ট একটা কালেকশন দরকার আছে না? দরকার তো না? মাহফিলের জন্য, মসজিদের জন্য লড়ালড়ি একদম করেন না।